তিনি মূলত জাপানির তৎসময়ের একটা বড় কোম্পানি দোজিমা রাইস এক্সচেঞ্জ, লোভ এবং প্রত্যাশা এই জিনিসগুলা মার্কেট এবং মার্কেট প্রাইসকে একটা তখনও জনপ্রিয়তা পায়নি, কিন্তু এটা আজকে আমরা ইউজ করতেছি। এটার নেপথ্যে আরেকজন ছিক সম্পর্কে প্রচার হয়ে যায়। বইটি প্রকাশিত হয়েছিল 1991 সালে। তো তৎসময় থেকে এই বডিটা ছোট হতে পারে, বড় হতে পারে, এটা কোনো ব্যাপার না। ক্যান্ডেলে আরেকটা যেটা থাকে সেটা হলো একটা আপার শ্যাডো। শ্যাডো মানে একটা ছাই। আপনারা ক্যান্ডেলস্টিকের গঠন প্রণালী সম্পর্কে ধারণা পেয়েছেন। আপে মুভ করে, এর ওপেন প্রাইসটা হবে কিন্তু নিচে, ডাউন সাইডে থাকবে। হাইয়েস্ট প্রাইস থাকবে, লোয়েস্ট প্রাইস থাকবে। শুধু যখন ডাউনে মুভ করে তখন তার ওপেন প্রাইসটা শুরু হয় উপরের থেকে। তাহলে আমরা দুইটা ক্যান্ডেলের পার্থক্য বুঝলাম, যে বুলিশ ক্যান্ডেলের ওপেন প্রাইস, বিয়ারিশ ক্যান্ডেলের বৈশিষ্ট্য বা তাদের গঠন প্রণালী।